যারা টেন্ডারবাজ চাঁদাবাজ এদেরকেও শিখাইছে বন্ধু। এই বন্ধুই কিন্তু দুনিয়া শেষ, পরকালও শেষ করে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান, যারে তারে বন্ধু বানানো যাবে না। এখানে জি হইয়া শেষ না, এটা ভিতরে ঢুকান যে আজকের থেকে আমি কোন লম্পটকে বন্ধু বানাবো না, কোন সুদকুরকে বন্ধু বানাবো না, ঘুষখোরকে বন্ধু বানাবো না, টেন্ডারবাজকে বন্ধু বানাবো না, চাঁদাবাজকে বন্ধু বানাবো না, বেনামাজিকে বন্ধু বানাবো না, জেনাকুরকে বন্ধু বানাবো না। যদি বানান, জেনাকুরের সাথে চললে জেনাকুর হবেন, রে বেনামাজির সাথে চললে বেনামাজি হবেন, সুদকুর ঘুষখোরের সাথে চললে ঘুষখোর হয়ে যাবেন, চাঁদাবাজের সঙ্গে চললে চাঁদাবাজি শিখবেন। সিদ্ধান্ত আপনার, আমার হইলে বলা, আমি বলছি। কত বড় খম্বক, কত বড় নাফরমান, বন্ধুদের পাল্লায় পরে আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে থুতু মারছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যেত, যেই নবীর চেহারা দেখার জন্য সাহাবায়ে কেরামরা বসে থাকতো, প্রচন্ড খিদা নিয়ে নবীর চেহারার দিকে তাকায়া থাকতো। আর যেই চেহারার মধ্যে, যেই শরীর মুবারকের মধ্যে আল্লাহ কোনোদিন মশা এবং মাছিরে বসতে দিল না, সেই সুন্দর চেহারার মধ্যে তুতু মারছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে তুতু মারছে গো। আল্লাহর নবীর চেহারা তুতু মারার সাথে সাথে নবীর চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। আল্লাহর নবীর কলিজাটা ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে রে। যতটা না খুশি হয়েছিল সে কালেমা পড়ার কারণে, এর থেকে বেশি কলিজাটা ব্যঙ্গে টুকরা টুকরা কইরা দিল উখবা। আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, উখবা কি করলি, কি করলি, কি করলি, কি করলি? গতকালকে না আমি তোরে জান্নাতের টিকিট দিলাম, আজকে তুই বুঝি আমার কাছে জান্নাতের টিকিট ফিরাইয়া দিলি, আমার কাছে জান্নাতের টিকিট ফিরাইয়া দিলি, কামটা কি করলি উখবা? নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। এত সুন্দর চেহারা, যেই চেহারার কসম করছে আল্লাহ, আমার মালিক নিজে তার বন্ধুর চেহারার কসম করছে। সুবহান আল্লাহ বলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন ওয়াদ্দুহা, এর দুইটা ব্যাখ্যা। একটা হলো দিনের আলোর কসম, আরেকটা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। যে আল্লাহ তার চেহারার কসম করে, সেই সুন্দর চেহারার মধ্যে উখবা কেমনে গো তুতু মারল। আমার নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ তখন বলে, বন্ধু চোখের পানি ছেড়ে কানবেন না, চোখের পানি মুছে ফেলেন। উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, সে তার নিজের ক্ষতি নিজে করল, নিজের পায়ে নিজে কোরাল মারল। আমার যুবক ভাইরা, আমার নবী কিন্তু অভিশাপ দেয় না রে। এর থেকে বড় বড় নির্যাতন নবী সহ্য করছে। তায়েফের ময়দানে নবীরে রক্তাক্ত করছে, কিন্তু ফেরেশতা আসার পর নবী অভিশাপ দেয় নাই, উল্টা হেদায়েতের দোয়া করছে। কত নির্যাতন আমার নবীর উপরে হয়েছে, নবী কোনোদিন তাদের উপরে অভিশাপ দেয় নাই, কিন্তু সেদিন নবীর মনে বড় ধাক্কা লাগছে, অত্যন্ত কষ্ট পাইছে হাবিবে কিবরিয়া। তাই নবী শুধু এতটুক বলছে, উখবা এই কামরা তুই আমার সামনে করলি, এতগুলা সাহাবী, এতগুলা মানুষের সামনে আমি নবীর চেহারার মধ্যে তুই তুতু মারলি, নিজের হাতে কালেমা পড়ায়া দিলাম, আজকে তুই আমার কাছে কালেমা ফেরত দিলি। তবে উখবা শোন, এই মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না, আমি তোর নসিহত করলাম। যদি মক্কার এরিয়ার বাহিরে তুই একটা কদম রাখস, তোর গর্দান উড়ে যাবে, তোর গর্দান থাকবে না, তোর বডির থেকে মাথা আলাদা হয়ে যাবে। শুধু নবী এতটুক বলছে। যুবক ভাইরা, মক্কার মানুষ আমার নবীরে যদি রাসূল হিসাবে নাও মানে, কিন্তু ভিতরে ভিতরে সবাই জানে নবী যা বলে রে গুল্লি মিস হয়, কথা মিস হয় না। মক্কাতুল মুকাররমায় যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাথমিক দিক দিয়া যখন দিন প্রচারে নামলেন, একত্ববাদী খোদার উপরে দাওয়াত দেওয়া শুরু করলেন, তখনকার যুগটাও কিন্তু বেশি একটা ভালো ছিল না।
যে যুগটাকে বলা হইতো অন্ধকারের যুগ, জাহিলিয়তের যুগ, বর্বরের যুগ। কেন বলা হইতো? এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই, সব গুনাহ তাদের দ্বারা হইতো। তো এত খারাপ মানুষ, এই খারাপ মানুষের বীরে তাদের মধ্যে আবার কিছু গুণ ছিল ভালো। বলুন কি ছিল? গুণ, ভালো গুণ ছিল। ভালো গুণের মধ্যে একটা গুণ যেটা আল্লাহর কাছে পছন্দ এবং এটা নবীদের সুন্নাহ, এই গুণটা আমাদের মধ্যে থাকা দরকার। এটা মূলত মুমিনের মধ্যে থাকা দরকার, যেটা তখনকার বেঈমানদের মধ্যে গুণটা ছিল। আর এই গুণ এখনো মক্কা মদিনাতে পাওয়া যায়। এদের মধ্যে ভালো গুণ ছিল, এরা মানুষকে খানা খাওয়াইতো, মেহমানদারি করাইতে তারা পছন্দ করত। এই গুণটা তাদের মধ্যে ছিল। বলুন এটা ভালো গুণ না খারাপ গুণ? খুব ভালো। এখনো যারা মক্কা মদিনায় যান, আপনারা তো জানেন, মানুষকে খাওয়াইতে কিন্তু তারা পছন্দ করে, খুব মেহমানদারি করায়। তো মক্কাতে ওই সময়টাতেও তারা মানুষকে খাওয়াইতো। যেমন ব্যবসা যদি ভালো হইতো, তারা একটা খানার পার্টি করত। তো মানুষ খাওয়াইতে তাদের খুব পছন্দ। তো এদের মধ্যে একজনের নাম ছিল উকবা ইবনে আবু মুআইদ। সে কুরাইশ বংশে তার জন্ম। মোটামুটি একটা ছোটোখাটো নেতা ছিল, ব্যবসায় তার ভালো একটা মুনাফা আসছে। তো নিয়ত করছে যে আমি খানা খাওয়াবো, খানার আয়োজন করছে। কিন্তু সিদ্ধান্ত নিছে খানা যেহেতু আমি খাওয়াইবই, সবচেয়ে ভালো মানুষটাকে আমি খাওয়াবো। তো মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবার ধারণা হলো সবচেয়ে ভালো মানুষ হইল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তো আমি যদি খানা খাওয়াই, আমি মুহাম্মদকে খানা খাওয়াবো। তাই আল্লাহর রাসূলের কাছে দাওয়াত লইয়া গেছে। গিয়া বলল যে আমার শুধু ধারণা না, সবার ধারণা আপনার চেয়ে ভালো মানুষ কেউ নেই। তা আমি যেহেতু একটা খানার আয়োজন করছি, আপনার মতো ভালো মানুষকে আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। যে কোনো মানুষ দেখবেন খাওয়াইতে চাইলে কিন্তু সে চায় একটা ভালো মানুষকে খাওয়া। আপনারা এই বেতুয়ার খবর আমি জানি না, মানুষ কিন্তু ভালো মানুষকে খাওয়াইতে চায়। যেমন আপনাদের গ্রামগঞ্জে একটা মুরগো যদি জবাই করেন, বলুন তো দেখি দাওয়াত কারে দেন? ইমাম সাহেবরে দেন, অথবা একজন আলেমরে খানা খাওয়া। কেন? আপনার ধারণা যা এই গ্রামের সবচেয়ে ভালো মানুষটাই হলো একজন ইমাম সাহেব। কথা বুঝেননি? বলুন সবচেয়ে ভালো মানুষটা কারে মনে করেন? ইমাম সাহেবকে সবচেয়ে ভালো মানুষ মনে করেন। তাই তো আপনার ঘরে ভালো কিছু রান্না হইলে ইমাম সাহেবকেই দাওয়াত দেন। অথচ গ্রামে চেয়ারম্যান আছে, মেম্বার আছে, নেতা আছে, খেতা আছে, এদেরকে দাওয়াত দিয়ে মানুষ খাওয়ায় না। একান্ত কোনো বিয়ার অনুষ্ঠান হইলে সামাজিকতা রক্ষা করার জন্য এদেরকে দাওয়াত দেওয়া হয়। কিন্তু দাওয়াত দিলেও ভালো মানুষ জান্না দেয় না, মনে মনে হয় যে তোর মতো খারাপ মানুষ কেউ নাই। কিন্তু ইমাম আলেমদেরকে যখন মানুষ খাওয়ায়, তখন কলিজাটা উধার করে খাওয়ায়। যে ভালো মানুষ তারে খাওয়ায় না, শুধু খেদমত করে। উকবার ধারণা হইল সবচেয়ে ভালো মানুষ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলও তার দাওয়াত রাখছে। আবার দাওয়াত দেওয়ার সময় বলছে আপনার সাথী সঙ্গীদেরকে নিয়ে খানা খাইবেন। রাসূল বেশ খুশি, তার বাড়িতে গেছে। যাওয়ার পরে দেখে অন্যান্য মেহমানরাও আসছে। রাসূলের সামনে দস্তরখানা বিছায়া দিছে, আল্লাহর রাসূল খানাতে বসছে। ঠিক এই মুহূর্তে রাসূলের জিহানের ভিতরে চলে আসলো, আমি যার ঘরে খানা খাইতে আসলাম সে তো একজন অমুসলিম, আর অমুসলিমের ঘরে তো আমি একজন আল্লাহর পয়গাম্বর হইয়া খানা খাইতে পারি না। কথা কি বুঝতেছেন? আল্লাহর পয়গাম্বর একজন অমুসলিমের ঘরে কি খানা খাইতে পারে? রাসূল উকবারে ডাক দানছে যে দেখো, তুমি যখন আমাকে দাওয়াত দাও, আমার জেহানে ছিল না, আমার ব্রেনে এটা ছিল না, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে তুমি একজন অমুসলিম আর আমি একজন আল্লাহর পয়গম্বর হয়ে তোমার ঘরে খানাটা খাইতে পারি না। তাই আমি উঠে যাচ্ছি, আমি এখানে খানা খাইতে পারবো না। তো মক্কার সিস্টেম ছিল, এখনো আছে, কারো বাড়িতে যদি খানার প্লেট থেকে কেউ উঠে যায়, তো যিনি দাওয়াত দিছে তার লজ্জা, এত লজ্জা, এতটা লজ্জা যে সে মুখ দেখানো যাবে না, মরণ ছাড়া কোনো গতি নাই। মানে আপনার বাড়িতে আমার নিছেন দাওয়াত দেখাইতেন, আমি যদি প্লেটতে হই না ভাই আপনার ঘরে খাবো না, তো আপনার লজ্জা। মানুষে বলবে যে একজন হুজুর আয়া তোর ঘরে খাইছে না, তুই কি জাত বালা মানুষ?
কথা হন ঠিক নেই? তো উকবাই চিন্তা করলো যে আপনার মতো ব্যক্তিরে দাওয়াত দিয়ে আনছি, আপনি খানার থেকে উঠটা চলে যাবেন, পরের দিন তো আমার হাঁস লাগিয়া মরা ছাড়া কোনো উপায় নেই, এটা হতে পারে না, আপনি খানা খাইতে হবে। রাসূল বলেন এটা কখনো সম্ভব না, একজন অমুসলিমের ঘরে খানা আমি খাবো না। উকবাই হয়তো আমার মাইরা লানাম নেই, এছাড়া আমার আর কোনো সুযোগ নাই, এই লজ্জা আমি রাখবো কোথায়? রাসূল চিন্তা করলো হয়তো খুব পিড়াপিড়ি করতেছে। আল্লাহ রাসূল বলল ঠিক আছে, একটা শর্ত আছে। শর্ত কি? যে তুমি যদি কালেমা পড়ে ঈমান আনো তাহলে আমি তোমার ঘরে খানা খাবো। সুবহানাল্লাহ। উকবাই চিন্তা করলো এটা ছাড়া আর কোনো উপায়ও নাই, কারণ আমি যদি কালেমা না পড়ি মুহাম্মদ চলে যাবে, আর মুহাম্মদ চলে গেলে নেতাগিরি তো পরে মুখই তো দেখাইতে পারবো না। তাই যেভাবেই হোক, ছাপে পরেই হোক, লজ্জাই হোক, কালেমা পড়ছে। আসেনি সুবহানাল্লাহ? কালেমা পড়ছে। আল্লাহর রাসূল খুব খুশি, এত খুশি কারণ একজন নেতায় কালেমা পড়ছে। সাহাবীদেরকে নিয়ে পেট ভরে খানা খাইছে, তার সাথে কৌশল বিনিময় করে চলে গেছে। কিন্তু এই কথা তো আর ঘরে রইছে না, মক্কার অলিতে গলিতে সব জায়গায় খবর পৌঁছে গেছে নেতায় কালেমা পড়ছে গতকালকে। খবর চলে যাইতে যাইতে তার একেবারে ঘনিষ্ঠ বন্ধু, একেবারে ক্লোজ বন্ধু, হের নাম হইল উবাই ইবনে কালব, এই সূরা হইল হের একেবারে ঘনিষ্ঠ বন্ধু। হে যখন শুনছে তার বন্ধু কালেমা পড়ছে, তার সাঙ্গ বাঙ্গ লইয়া বাড়ি ঘেরাও করছে। উকবার, দুস্ত ঘরে আসত? বলে আসি, করতে বাইর। শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো? বলে পড়ছি। তো তোমার সাথে ব্যবসা করি আমি, তোমার সাথে যা কিছু করি আমি, তোমার নেতা বানাবো আমি। ব্যবসা বাণিজ্য যেখানে যেটা দুর্নীতি, সাদাবাজি, টেন্ডারবাজি সব তো তোমার সাথেই করি। বুতলও যদি খাই তোমারও লইয়া খাই। তো বন্ধু তুমি কালেমা পড়লা আমারে সারা, তুমি তো বন্ধুর কলিজা ভাঙ্গিয়া দিছ, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারছো, এমন বন্ধুর সাথে তো সম্পর্ক চলে না। আজকের থেকে তোমার সাথে সমস্ত বন্ধুত্ব শেষ, তোমারে বয়কট করলাম। এটা হলো তার বন্ধুর বক্তব্য। যুবক ভাইরা, কথাগুলি শুধু শুনবেন না, কথাগুলি একটু ফলো করবেন। আজ সমাজ ধ্বংস হচ্ছে শুধু বন্ধুর কারণে। যতগুলা ছেলে পথভ্রষ্ট হইছে একমাত্র বন্ধুর কারণে। আপনারা দেখেন এখানে যতগুলা মানুষ আছেন, অসংখ্য মানুষ আছে যারা সিগারেট খায়, বিড়ি খায়। এই বিড়ি খাওয়ার পিছনে যিনি উস্তাদ, উনি হলেন আপনার বন্ধু। কারণ কোন মা বাপ তার সন্তানরে সিগারেট খাওয়া শিখাইছেন না? আপনার এলাকাতে শিখা বলে বাবা একটা টান দাও তো দেখি, মাশাআল্লাহ সুন্দর টান দিছে, আর একটা টান দাও, এই তো বাবু ফারে মাশাআল্লাহ এরকম কইছে। তাহলে মা বাপে কিন্তু সিগারেট খাওয়া শিখায় না, দাদা দাদিও শিখায় না, আত্মীয় স্বজনও শিখায় না। শিখাইলো কেডা? বন্ধু শিখাইছে আপনার বন্ধু। এই সূরা বন্ধু আপনার জীবন ধ্বংস করলো। যারা নেশাকুর, নেশা শিখাইছে বন্ধু। যারা জেনাকুর শিখাইছে বন্ধু। যারা টেন্ডারবাজ, চাঁদাবাজ, এদেরকেও শিখাইছে বন্ধু। এই বন্ধুই কিন্তু দুনিয়া শেষ, পরকালও শেষ করে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান, যারে তারে বন্ধু বানানো যাবে না। এখানে জি হইয়া শেষ না, এটা ভিতরে ঢুকান যে আজকের থেকে আমি কোন লম্পটকে বন্ধু বানাবো না, কোন সুদকুরকে বন্ধু বানাবো না, ঘুষখোরকে বন্ধু বানাবো না, টেন্ডারবাজকে বন্ধু বানাবো না, চাঁদাবাজকে বন্ধু বানাবো না, বেনামাজিকে বন্ধু বানাবো না, জেনাকুরকে বন্ধু বানাবো না। যদি বানান, জেনাকুরের সাথে চললে জেনাকুর হবেন, রে বেনামাজির সাথে চললে বেনামাজি হবেন, সুদকুর ঘুষখোরের সাথে চললে ঘুষখোর হয়ে যাবেন, চাঁদাবাজের সঙ্গে চললে চাঁদাবাজি শিখবেন। সিদ্ধান্ত আপনার, আমার হইলে বলা, আমি বলছি। এখন আসুন, এই উকবা তার বন্ধুর পাল্লায় পড়ে বন্ধুত্ব টিকায় রাখতে গিয়ে সামনে দাঁড়াইছে, দোস্ত আমার এইভাবে বয়কট করে গেলে চলবে না, তুই বেজার হবি, আমিও তো চাই না। উবাই বলে তুই যদি আমারে খুশি করতে চাস তাহলে আমার শর্ত আছে, না হয় তোর সাথে সব বন্ধ। শর্ত হইল তুই মুহাম্মদ রে কালেমা পরে যতটুকু খুশি করছস, কালেমা ফিরত দিয়ে এর থেকে বেশি আমারে খুশি করতে হবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? আহা, গাড়ি চুরি হয়েছে, হন আমি কিতা করতাম বলছেন। একটা গাড়ি, অটো গাড়ি চুরি হয়ে গেছে গা। আপনারা যারা আছেন ভলান্টিয়ার, আপনারা ভূমিকা নেন। বাস এই খতলা কাগজ জমাইছে দেখুন, ইতা পরে উনাইতা জি পরে। এখন
বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া মাঝখানটা দাঁড়াইছে, দাঁড়ায় হয় ব্যবসা তো তোর সাথে করতে চাই, তোর সাথে সাদাবাজিও করতে চাই, তোর সাথে সুদও খাইতে চাই, ঘুষও খাইতে চাই, কিন্তু তুই যদি বয়কট করস আমি যাবো কৌ, নেতা না হইতাম, নেতা হইতে গেলে তো নেতার সাথে চলতে হইব, এমন নেতা তো ছেড়ে দিতে রাজি না। আর এই ফাঁকে দিয়া হে শর্ত দিছে তুই কালেমা ফেরত দিবি। নাউজুবিল্লাহ না। চিন্তা করেন বন্ধুয়ে কত ক্ষতিটা করছে। হেও বন্ধুত্ব টিকায় রাখতে হয় দোস্ত, কালেমা পড়ছি ঠিক, কিন্তু আমি একত্ববাদী খোদার উপরে ঈমান আনি নাই। আমি উমরে যে কালেমা পড়ছে সেটা পড়ি নাই, আবু বকর যে কালেমা পড়ছে সেটা পড়ি নাই, আমি পড়ছি পলিটিক্সের কালেমা। বলুন কিসের কালেমা? পলিটিক্স বুঝুন না আপনারা? টিক্সের উপরে টিক্স, এর নাম পলিটিক্স। যত টিক্স কাটাইতে পারবেন আপনি পলিটিক্স বুঝবেন। বর্তমানে ওই রকম পলিটিক্সের কালেমা ফরিন না লোক আসেনি আপনার কমিল্লা নাই? আমার চোখে বহু পলিটিক্সের কালেমাওয়ালা লোক আমার সামনে পড়ছে, সারাটা বছর আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম দিয়া পিএইচডি করা, নির্বাচনের আগে দিয়া মাথাতে একটা টুপি লাগাই দেয়, একটা পাঞ্জাবি লাগায়, আর 4-5টা লোক রাখে পিছনে মোবাইল দিয়া, আজান ছাড়া মসজিদে ঢুকে যাবে। কমিটির সাথীরা কয় স্যার আজানের টাইম হচ্ছে না, বেটা ভিডিও কর। নেতায় নামাজ পড়ে সাইরা দে ফেসবুকে, আর লিখে দে নেতার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। এই যে পলিটিক্সের কালেমা চলতেছে, এটা কিছুদিন পরে দেখতে পারবেন, সামনে আইতেছে। পলিটিক্সের কালেমা কেডা কেডা পড়ছে এদিকে ভাইবেন, সারা বছরে নামাজ নাই, রোজাও নাই, সুদে ঘুষে পিএইচডি করা, এরাও ফুলের থেকে পবিত্র। ফুল ফুল একটা পবিত্র জিনিস, ইডার থেকে হে পবিত্র। কথা বুঝতেছেন? এরকম পলিটিক্সের কালেমা 1400 বছর আগেও নেতারাই পড়ছে। এখনো বাংলাদেশে বহু নেতারা পলিটিক্সের কালেমা পড়ে। এরা দেখবেন মন্দিরে গিয়া হইব ধর্ম যার যার, উৎসব সবার, অথচ নিজেরা দাবি করে একজন মুসলমানের। তুই যদি মুসলমান হস, ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান কোন মুসলমানের জবান দিয়ে বাহির হইতে পারে না। আর যদি সেই স্লোগানই দিতে হয়, একতরফা কেন, উভয় তরফায় হইতে হবে। যদি আমরা বলি ধর্ম যার যার, উৎসব সবার, হিন্দুদেরকে কুরবানির সময় গরুর গোশত না খাইলে জোর করে খাওয়াই তুই খা, তোরাও খা। খালি একতরফা দুর্গা পূজাত গিয়া হয় ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তুই খাস না করে গরুর গোশত? খালি হিন্দুদের বেলায়, মুসলমানের বেলায় না কেন? এগুলা পলিটিক্সের কালেমা। বলেন কিসের কালেমা? উখবায়ে পড়ছে পলিটিক্সের কালেমা। কিন্তু বন্ধু তো এটা শয়তানের খারাজিল, কি এ সহজে বিশ্বাস করে না। কয় আমার বিশ্বাস হয় না দোস্ত, কারণ আমি বহু লোককে মারছি কিন্তু কালেমা ছাড়ছে না। মুহাম্মদের কালেমা যে একবার পড়ে জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। তুই মুহাম্মদের হাতে কালেমা পড়ছস, আমার বিশ্বাস হয় না তুই যে কালেমাটা ছেড়ে দিবি। দোস্ত প্রথমেই বলছি, আমি পলিটিক্সের কালেমা পড়ছি। বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া, ব্যবসা টিকায় রাখতে গিয়া, নেতাগিরি ধরে রাখতে গিয়া কালেমা ছেড়ে দিব, বন্ধুত্ব ছাড়বো না। নাউজুবিল্লাহ। তো বন্ধু সুযোগ পাইছে, বা ঠিক আছে, তাহলে শর্ত আছে, তুই কালেমা ফেরত দিবি। শুধু তাই না, মুহাম্মদের সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে তুতু মারবি। নাউজুবিল্লাহ। বন্ধু বন্ধু কি করে আপনি এখন একটু বোঝার চেষ্টা করেন। এই শর্তে মাইনা নিছে, এত বড় জঘন্য কাজটা সে মাইনা নিছে বন্ধুত্ব টিকায় রাখতে গিয়ে। এবার 4-5 জন একত্রিত হইয়া আল্লাহর রাসূলের কাছে রওনা দিছে, রাসূল অপমান করবে। নাউজুবিল্লাহ। যখন খুব কাছাকাছি চলে গেছে, আল্লাহর রাসূল দূর থেকে দেখতেছে যে 4-5 জন উখবা সহ আসতেছে। নবীর দিলটা তো বড়, রহমতের নবী, মায়ার নবী, নবীর তো মায়া দয়া ভরপুর, তাই দিল মাকা দরদ লইয়া নবী দাঁড়াইছে। নবী মনে করতেছে যে তারা মনে হয় গতকালকে লুকাইয়া কালেমা পড়ছে, আজকে প্রকাশ্যে কালেমা পড়ার জন্য বন্ধুদেরকে নিয়ে আসছে। নবী তার মহব্বত নিয়ে সামনে আগায়, আর তারা দুশ্মনী নিয়ে সামনে আগায়। আল্লাহর হাবিব দিল মাকা দরদ লইয়া সামনের দিকে আগাইতেছিল, কারণ নবীর ধারণা ছিল গতকালকে লুকিয়ে কালেমা পড়ছে উখবা, হয়তো আজকে তার বন্ধুদেরকে নিয়া প্রকাশ্যে কালেমা পড়ার জন্য আমার কাছে আসতেছে। এই দিক চিন্তা করে নবী সামনের দিকে আগাইতেছে, তাদেরকে ইনভাইট করার জন্য, স্বাগতম জানানোর জন্য নবী সামনে আগায় রে। তারা দুশ্মনী নিয়ে নবীর সামনে আগাইতেছে। কাছাকাছি যখন, উখবায় তো আমার নবীরে ভালো করে চিনে, উখবা যখন নবীর সুন্দর চেহারাটার দিকে তাকাইছে, উখবার কলিজাটার মধ্যে একটা মুসর মারছে।
এত সুন্দর চেহারা, পয়গম্বরের সুন্দর চেহারার মধ্যে আমি কেমনে গো তুতু মারবো, কেমনে তুতু মারবো? এটা উখবার ভিতরে ঠিকই মুসর মারছে, কিন্তু বন্ধুগুলা খারাপ, সঙ্গী ভালো না হওয়ার কারণে বন্ধুদের চক্রান্তে পড়ে জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন ব্যক্তি, কারণ কালেমা নবী পড়াইছে তো জান্নাতের সার্টিফিকেট দিছে, সেই কালেমা ফেরত দেওয়ার জন্য হাবিবে কিবরিয়ার কাছে আসলো। আয়েশা নবীর সামনে দাঁড়াইছে, নবী মুস্কি মুস্কি হাসি দিতেছে, নবীর তো দিলটা পরিষ্কার নিয়া সামনে দাঁড়াইছে মহব্বত নিয়া। তারা যে দুশ্মনী লইয়া নবীর সামনে দাঁড়াইছে নবীর জানা ছিল না, তাই আল্লাহর নবী খুব কাছে চলে গেছে। উখবারে ডাক দিয়া নবী বলে, এ উখবা, গতকালকে তোমারে আমি কালেমা পড়াইছি, মনে হয় লুকিয়ে কালেমা পড়ছো, আজকে বন্ধুদেরকে নিয়ে আসছো প্রকাশ্যে কালেমা পড়ার জন্য। এই কথা বলার সাথে সাথে উখবা বলে, এ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শোনো, আমি তোমার কাছে কালেমা পড়ার জন্য আসি নাই, কালেমাটা ফেরত দেওয়ার জন্য আসছি। নাউজুবিল্লাহ। আমার যুবক ভাইরা, চিন্তা করেন, বন্ধুর পাল্লায় পড়ে কত জঘন্যতম কাজ করে বসছে, যে আমি কালেমা ফেরত দেওয়ার জন্য আসছি, কালেমা পড়ানোর জন্য আসি নাই। আল্লাহর নবী অবাক হইয়া তাকায় আছে, গতকালকে আমি কালেমা পড়াইলাম, আজকে সে কালেমা ফেরত দিতে আসলো, ঘটনা বুঝলাম না। কথার এক ফাঁকে ওই উবাই তারে গোতা দিছে যে দুস্ত বাকি কাজটাও কর। তাই উখবা আমার নবীর সুন্দর উজ্জ্বল চেহারাটার মধ্যে তুতু মাইরা দিছে। আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় খম্বত, কত বড় নাফরমান, বন্ধুদের পাল্লায় পরে আমার নবীর সুন্দর চেহারাটার মধ্যে তুতু মারছে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে খিদা নিবারণ হয়ে যেত, যেই নবীর চেহারা দেখার জন্য সাহাবায়ে কেরামরা বসে থাকতো, প্রচন্ড খিদা নিয়ে নবীর চেহারার দিকে তাকায়া থাকতো। আর যেই চেহারার মধ্যে, যেই শরীর মুবারকের মধ্যে আল্লাহ কোনোদিন মশা এবং মাছিরে বসতে দিল না, সেই সুন্দর চেহারার মধ্যে তুতু মারছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে তুতু মারছে গো। আল্লাহর নবীর চেহারা তুতু মারার সাথে সাথে নবীর চোখ দিয়া পানি বাহির হয়ে গেছে। আল্লাহর নবীর কলিজাটা ব্যঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে রে। যতটা না খুশি হয়েছিল সে কালেমা পড়ার কারণে, এর থেকে বেশি কলিজাটা ব্যঙ্গে টুকরা টুকরা কইরা দিল উখবা। আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, উখবা কি করলি, কি করলি, কি করলি, কি করলি? গতকালকে না আমি তোরে জান্নাতের টিকিট দিলাম, আজকে তুই বুঝি আমার কাছে জান্নাতের টিকিট ফিরাইয়া দিলি, আমার কাছে জান্নাতের টিকিট ফিরাইয়া দিলি, কামটা কি করলি উখবা? নবীর চোখ দিয়া মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। এত সুন্দর চেহারা, যেই চেহারার কসম করছে আল্লাহ, আমার মালিক নিজে তার বন্ধুর চেহারার কসম করছে। সুবহান আল্লাহ বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন ওয়াদ-দুহা, এর দুইটা ব্যাখ্যা, একটা হলো দিনের আলোর কসম, আর একটা হলো নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। যে আল্লাহ তার চেহারার কসম করে, সেই সুন্দর চেহারার মধ্যে উখবা কেমনে গো তুতু মারল, আমার নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আল্লাহ তখন বলে, বন্ধু চোখের পানি ছেড়ে কানবেন না, চোখের পানি মুছে ফেলেন। উখবা আপনার কোনো ক্ষতি করতে পারে নাই, সে তার নিজের ক্ষতি নিজে করল, নিজের পায়ে নিজে কোরাল মারল। আমার যুবক ভাইরা, আমার নবী কিন্তু অভিশাপ দেয় না রে। এর থেকে বড় বড় নির্যাতন নবী সহ্য করছে। তায়েফের ময়দানে নবীরে রক্তাক্ত করছে, কিন্তু ফেরেশতা আসার পর নবী অভিশাপ দেয় নাই, উল্টা হেদায়েতের দোয়া করছে। কত নির্যাতন আমার নবীর উপরে হয়েছে, নবী কোনোদিন তাদের উপরে অভিশাপ দেয় নাই, কিন্তু সেদিন নবীর মনে বড় ধাক্কা লাগছে।
অত্যন্ত কষ্ট পাইছে হাবিবে কিবরিয়া। তাই নবী শুধু এতটুক বলছে, উকবা এই কামটা তুই আমার সামনে করলি, এতগুলা সাহাবী এতগুলা মানুষের সামনে, আমি নবীর চেহারার মধ্যে তুই তুতু মারলি, নিজের হাতে কালেমা পড়ায়া দিলাম, আজকে তুই আমার কাছে কালেমা ফেরত দিলি। তবে উকবা শোন, এই মক্কার এরিয়ার বাহিরে তুই কোথাও যাবি না, আমি তোরে নসিহত করলাম। যদি মক্কার এরিয়ার বাহিরে তুই একটা কদম রাখস, তোর গর্দান উড়ে যাবে, তোর গর্দান থাকবে না, তোর বডির থেকে মাথা আলাদা হয়ে যাবে। শুধু নবী এতটুক বলছে। এ যুবক ভাইরা, মক্কার মানুষ আমার নবীরে যদি রাসূল হিসাবে নাও মানে, কিন্তু ভিতরে ভিতরে সবাই জানে নবী যা বলে রে গুল্লি মিস হয়, কথা মিস হয় না। সমস্ত বেঈমানদের ভিতরে একটা ভয় ছিল, মুহাম্মদ যেটা জবান দিয়া বাহির করবে এটা কোনোদিন ফিরানো যাবে না। তাই উকবার ভিতরে একটা ভূমিকম্প শুরু হয়ে গেছে যে মুহাম্মদ বলছে আমি মক্কার এরিয়ার বাহিরে যেতে পারবো না, 100% আমি যদি মক্কার বাহিরে আমার পা ফালাই তাহলে আমার গর্দান উড়ে যাবে, এটাই সিদ্ধান্ত। তাই উকবা কম্পন শুরু হয়ে গেছে, এখান থেকে চলে যায়। কিন্তু উকবার মন ভালো না, কারণ বারবার একটা কথাই উকবার মাথায় ঘুরতেছিল, উকবার মাথায় ঘুরতেছিল যে মুহাম্মদ বলছে আমি মক্কার বাহিরে যেন না যাই। সেদিন থেকে উকবা আর ব্যবসার জন্য মক্কার বাহিরে যায় না রে, মক্কার বাহিরে কোথাও সে যেতে চায় না। বছরের পর বছর সে মক্কার ভিতরে থাকে। একটা সময় আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেল, মদিনায় যাওয়ার পরে মদিনায় যখন চলে গেল 1 বছর হয়ে গেছে। আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনাবাহিনী অস্ত্রসহ ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী একত্রিত হইয়া তারা মদিনার দিকে রওনা দিছে। আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করবে, নবীর সঙ্গে যুদ্ধ করবে। তাই সব মানুষ একত্রিত হইয়া রওনা দিবে। উকবার কাছে তার আত্মীয় স্বজন নেতারা সবাই আসছে, এই উকবা চলো আমাদের সঙ্গে, তুমিও যুদ্ধের ময়দানে যেতে হবে। কিন্তু উকবার তো মনে মনে ওই কথা স্মরণ আছে, মুহাম্মদ বলছে মক্কার এরিয়ার বাহিরে আমি যেতে পারবো না, আমি যদি এখন মদিনা যাই তাহলে কল্লা যাইব, এটা 100%। তাই উকবা কয় আমার দ্বারা সম্ভব না, আমি কখনো মক্কার বাহিরে আমার দ্বারা যাওয়া সম্ভব না, তোমরা চলে যাও, আমাকে তোমরা রিকোয়েস্ট করো না। কিন্তু মক্কার মানুষ বলে তুমি একটা বীর পুরুষ, জানতাম তুমি তো কাপুরুষের মতো কথা বলতেছো। আমাদের গোত্রে বিভিন্ন জাতি একত্রিত হইয়া আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি, সেখানে ভয় কিসের? মুহাম্মদের সৈন্য সংখ্যা হইল মাত্র 313 জন। খবর নিছি 313টা তরবারিও নাই, আর আমরা 1000 অস্ত্র সহ লোহার পোশাক পরিধান করে সেখানে উপস্থিত হব। আমাদের কাছে তো তারা টিকবে না 10 মিনিটও, সুতরাং কিসের তো ভয়, চলো আমাদের সঙ্গে। তারা বাইলটাইল দিয়া নেওয়ার চেষ্টা চলতেছে। কিন্তু ভয় ভয় আমার এটা নিস না, আমার ভিতরে একটা ভয় আছে, মক্কার বাহিরে গেলে আমার অস্তিত্ব থাকবে না। কিন্তু তারে জোরাজুরি করার কারণে এক পর্যায়ে উকবা রাজি হয়ে গেল। উকবা তার বন্ধু উবাইরে লইয়া সাথে কইরা রওনা দিছে, মদিনার দ্বার প্রান্তে চলে গেল। যেই মাত্র বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, তারা এখনো যুদ্ধে নামে নাই, উকবা ডাইরেক্ট যুদ্ধের কাছেও যায় নাই। দূর থেকে দেখলো পরিস্থিতি ভালো না, তারা গেছে 1000, আর নবীর সৈন্য কয়জন? 313 জন। তাও 313টা তরবারি নাই রে, অনেকের কাছে ছিল খেজুরের ঢাল। এগুলা নিয়ে আবার হইল রমজান মাস। এই অবস্থায় পেটে খিদা, শরীরের শক্তিতে তারা যুদ্ধের ময়দানে নামে নাই, ইমানের শক্তিতে যখন তারা নেমে গেছে, সাহায্য করবে কে? যদি আপনার ভিতরে ইমানি জজবা থাকে, আর যদি আল্লাহর জন্যই কোনো কিছু হয়, আসমান থেকে সাহায্য আসবে। 5000 মালাইকা আল্লাহ তখন পাঠাইছিল নবীর সঙ্গে। আল্লাহ ওয়াদা দিছে, বন্ধু চিন্তার কোনো কারণ নাই গো, মক্কার মানুষ 13টা বছর আপনারে নির্যাতন করছে গো নবী, 13টা বছর আপনি এক চাটিয়া নির্যাতন সহ্য করলেন,
আপনি পাল্টা কোনো আঘাত করেন নাই, কারণ আমি আল্লাহ আপনাকে বলি নাই তাই করেন নাই। মদিনায় আসলেন, একটা বছরও হলো না, তারা গায়ে ফাড়া দিয়া ঝগড়া করতে চায়। কি ফাড়া দিয়া? গায়ে ফাড়া দিয়া ঝগড়া করতে চায়। গায়ে ফাড়া দিয়া ঝগড়া করেন না, খাসলত আসেনি? আছে। এরা ভদ্রতাটাকে দুর্বলতা মনে করে। বারবার দেখবেন আমরা উলামায়ে কেরামদেরকে নিয়ে নাক সিটকা কিছু লোক মৌলবাদী। হেরে মৌলবাদী কষ্টা, মানে হুজুররা নিয়ে একটা কুচা কাছা না মারলে আর ভাল লাগে না। এটা হইলো গায়ে ফাড়া দিয়া ঝগড়া। কিন্তু এরা বুঝে না, যদি হুজুররা মাথার ভাগরি মাজায় বাঁধে, কুবা শামসুর মতো কুবানি হবে, কুবা শামসুর মতো। এত দুর্বল ভাবলে সমস্যা। বারবার দেখছি মৌলবাদী হইয়া হইয়া তারা উস্কায়। এখন আবার নতুন কিছু বেরিয়েছে, এরাও দেখছি মৌলবাদী হয়। কেরে রে, ভদ্রতা দেখায়, হুজুরের ভাগরি মাথায় থাকে, এটা তোরার জন্য রহমত। বাবা এমন কাজ করিস না যে ভাগরি যদি মাজা তাই পরে তে কিন্তু সর্বনাশ। ওই আল্লাহ ডাক দিয়া কয়, পয়গম্বর 13 বছর এক চাটি আপনার উপরে নির্যাতন করছে, পরেও তারা গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে আসে। এখন আর ঘরে বসে থাকলে চলবে না। আল্লাহ কয় আবার ফাগরি মাজায় বাঁধেন। বহুত দিন ফাগরি খালি মানছেন মাথা, তখন মাজায় বাঁধেন। মাজায় বান্ধা আপনার যা কিছু আছে তা লইয়া নামেন, সাহায্য হবে আসমান থেকে। সম্মানিত সুধী, ভদ্রতা দেখানোর পরেও বারবার যারা এটাকে দুর্বলতা মনে করতেছে, বড় বড় উলামায়ে কেরামদেরকে নিয়ে কটাক্ষ করে কথা বলার সাহস পাচ্ছে, এখনকার যুগে আপনাদেরকে বলতে চাই, দুর্বলতা ভাববেন না, দুর্বলতা ভাববেন না। এই বাংলাদেশের 16 বছর আলেম উলামার চেয়ে বেশি রক্ত বাংলাদেশে কেউ দেয় নাই। বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত 2টা দল, হেফাজতে ইসলাম আর জামাতে ইসলাম, এই 2টা দলের বেশি কেউ রক্ত জমিনে দেয় নাই। এত বেশি কারো ফাঁসি হয় নাই, আয়নাঘরে এত বেশি কেউ যায় নাই। তাই ফডর ফডর কমায়া করা দরকার। আমরারে দুর্বল মনে করেন না, কারণ ভাগরিও হরমাতা রহমত আপনাদের উপরে। যদি এটা মাজা তায়ে তাহলে কিন্তু উপায় নাই। শিক্ষা দিছেন স্বয়ং আল্লাহ যে আর চুপ থাকলে চলবে না। বদরের যুদ্ধে 313 জন ছিল। যেই সময় সাহাবায়ে কেরাম যার যা কিছু আছে মাঠে নামছে, ওই বেঈমানরা যখন দৌড়া শুরু করছে, এরারে জিগা দৌড়স কেন? হয় আমরা তো বুঝা পাইতেছি না। তরবারি দেখছি লামে উড়ায় একটা, উপর থেকে লামে 70টা। বেঈমানরা দেখতেছে যে তরবারি তো বাইর করছে একটা, কিন্তু উপর থেকে লামে 70টা। এই দৃশ্য দেখা এরা দৌড়ের উপরে আছে। আর সেদিন কুচি কাটার মতো বদরের যুদ্ধে সবগুলারে সাইজ করছে। কথা বুঝতেছেন? সবগুলারে হুতাইয়া দিছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। আমিও ভুল তো কমিটির না, দোষ তো আমার। আমি তো সময় হারাই আইছি, তা আমার কেমনে আর সময় সামনে যাইত। এখন সময়টা দিতে পারছি না আমি। এরার আন্তরিকতার কোনো কমতি নাই। আমার তো লম্বা সময়ের একটা সুযোগ দিছিল, কিন্তু ওই যে রাস্তাঘাটের সমস্যা হয়ে গেছে। আপনারা দেবিদ্যার মনে একটা মেলা চলতেছে, এই মেলা গেছে 40 মিনিট, 40টা মিনিট গেছে শুধু মেলা ফাইরিতে আমার। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, বদরের যুদ্ধে যুদ্ধ শুরু হয়ে গেল। বিজয় কার হইল? মুসলমানের। আর ওই যে উকবা, সে যুদ্ধে না ঢুকিয়া ওখান থেকে সে পলাইয়া মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিছে যে না, যুদ্ধ করা যাবে না। সে পলাইয়া যখন যাওয়া শুরু করছে, কিছু দূর যাওয়ার পরেই দেখে তার সামনে 10 জন সাহাবী খাড়া। এখন দেখা তো তার অবস্থা খারাপ। ওই কথা স্মরণ হয়ে গেছে, মক্কার বাহিরে গেলেই গর্দান চলে যাবে। ওহ ভাই কয় শেষ, আমার এখানেই গল্প শেষ। ওহ ভাই সামনে লামছে, লামার পরে শুরু হইল উখবারে মাটি ফালাইয়া তারে এইভাবে দইরা তার কল্লাটারে আলগা কইরা রাসূলের সামনে নিয়ে রাখছে। সাহাবায়ে কেরাম হুজুর এই নেন উখবার কল্লা। এটা তো ছিল তার দুনিয়ার শাস্তি। এখন আসুন, রাসূল যেই সময় তার চোখ দিয়া মুক্তার দানার মতো পানি জড়াইছিল, আল্লাহ কিটা বরদাস্ত করছে? আল্লাহ বলেন, হাবিব আমি আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না, কারণ আমি আমারে যদি কেউ গালি দেয় আমি তারে ধ্বংস করি না, কিন্তু বন্ধুরে যদি কেউ গালি দেয় গো আমি সহ্য করতে পারি না। উখবা আপনার কোনো ক্ষতি করে নাই, উখবার পরিণতিটা আমি আপনাকে দেখাবো। ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই উখবা জাহান্নামের ভিতরে পড়ে আফসোস
আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আফসোস করে বলবে হায় আফসোস, হায় আফসোস, অমুকের ছেলের সাথে যদি আমি বন্ধুত্ব না করতাম, অমুকের সাথে যদি সম্পর্ক না করতাম, তাহলে আজকে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হইতো না। মুহাম্মদের মতো বন্ধু পাইয়া, আমি উবাইয়ের মতো বন্ধুর কারণে মুহাম্মদের মতো বন্ধুরে ফালাইয়া আমি জাহান্নামে আসলাম। আফসোস করবে। শুনেন কুমিল্লার মানুষ, এটা শুধু উখবার ওয়াজ না, কিয়ামত পর্যন্ত সমস্ত মুহাম্মদীর জন্য এই ওয়াজ। এখানেও যারা আছেন আপনাদেরও সিদ্ধান্ত নেন, বন্ধু বানাইতে গেলে খুব সাবধান। এটা শুধু উখবা আলী একা বলবে না, বহু মানুষ জাহান্নামে বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বহু মানুষ বলবে আমি যদি সুদখোরের সাথে না চলতাম, আমি যদি বেনামাজির সাথে না চলতাম, আমি যদি চান্দারবাজের সাথে না চলতাম, আজকে আমার এমন পরিণতি হইতো না। তাই আপনারা বন্ধু বানাইবেন তো ভালো কইরা যাচাই বাছাই কইরা নামাজি বন্ধু বানাবেন। প্রয়োজন ইমামের সাথে সম্পর্ক করেন, আলেমদের সাথে সম্পর্ক করেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত।